সুমনের দোকান কোথায়? অফিস দোতলায়। অফিসে যাবো কেন? সুমনের দোকান যাবো। দোকান যে নিচে সবারই তো অফিস আছে, অফিসে যাবেন না? আর আমি তো দোকানে যেতে চাচ্ছি, আপনি অফিসে দোকানে আছে, কেউ থাকে না অফিসে বসে। আবার অফিসের কথা বলেন। দোকানে আছে, আপনি তো বেকায়দা মানুষ। বিক্রি করেন, আপনি তো পাইকারি বিক্রি করেন, আপনি তো হোলসেল আপনি পাইকারি বিক্রি করতেছেন, 4300 টাকা, তাই না? 20 কেজির কার্টুন 4300 টাকা, তাহলে কেজি প্রতি কত করে পড়লো? 215 টাকা কেজি পড়ে। আপনি কি পাকা ক্যাশ মোমো দেন? পাকা ক্যাশ মোমো দেন কাস্টমারকে? ক্যাশ মোমো দেয় না। এই আপেল কত করে কেজি বিক্রি করে এই খুচরা পর্যায়ে, আপনার কি আইডিয়া আছে? হয়তো, আপনি কি নিশ্চিত? তারা কি হিসাবে কিনলো, কি হিসাবে বিক্রি করলো, আপনার কি আইডিয়া আছে? আপনি বিক্রি করেন, উনি কে? উনি জানেন না কার কাছে নিয়ে আসছেন? জানি তো। কার কাছে নিয়ে আসছেন এগুলো? সুমন। সুমনের কাছে। চলেন তো সুমন সাহেবের কাছে আমরা একটু যাবো। চলেন ওখানে যাবো, দোকানে যাবো একটু। কিনেছেন কত করে সেই তথ্য দেন। আমরা তো আর ইম্পোর্টারে আনে ইম্পোর্ট করে আর আমরা এখানে বিক্রি করি। এখানকার বাজার দর হিসাবে বিক্রি হয়। অনেক সময় মাল বেশি আমদানি হলে কম বিকে, আর আমদানি কম হইলে আবার একটু দাম বেশি বিকে। আপনার কিনা না এটা? আপনি কিভাবে মূল্য নির্ধারণ করেন? আপনার লাভ কিভাবে হয়? আমরা বেচলে ধরেন আমরা কমিশন পাই। কত টাকা করে কমিশন পান? 50 টাকা। কি হিসেবে 50 টাকা? এক পেটি হিসাবে। এক পেটি বিক্রি করলে 50 টাকা পান? তিনটায় এক পেটি বিক্রি করলে 50 টাকা পান। তাহলে মন হচ্ছে আমদানিকারক। কোন ঘর থেকে নিয়ে আসছেন এটা? কোন ঘর থেকে নিয়ে আসছেন? ইম্পোর্ট করা মাল আমরা কোন ঘর থেকে? ইম্পোর্ট কি আল্লাহ করেছে না ফেরেশতা করেছে? ইম্পোর্টের মানুষ করেছে। মানুষ করেছে। কোন মানুষ করেছেন? ইম্পোর্টের নাম কি? আপনি ইম্পোর্টার নাম জানেন না? সুমন ভাই। সুমন ভাই। সুমনের দোকান কোথায়? অফিস দোতলায়। অফিসে যাবো কেন? সুমনের দোকান যাবো। দোকান যে নিচে সবারই তো অফিস আছে, অফিসে যাবেন না? আপনার নাম কি? আমার নাম জহির। অফিসে তো যাইতে হবে, নিচে তো আর ঘর আছে, নিচে আমরা তো বাইরে আর আমি তো দোকানে যেতে চাচ্ছি, আপনি অফিসে দোকানে আছে, কেউ থাকে না অফিসে বসে। আবার অফিসের কথা বলেন। দোকানে আছে, আপনি তো বেকায়দা মানুষ। আপনি অফিসে নিয়ে যাবেন কেন আমাকে? দোকানে চলেন, আড়তে নিয়ে চলেন। রাস্তায় গাড়ি লাগায় মাল বিক্রি হয়। হিসাব নিকাশ কোথায় ওনার? দোতলা, তিনতলা। দোতলায়, তিনতলায়। আমার তিনতলায় অফিস। চলেন তো চলেন ক্যাশিয়ার অফিসে চলেন, যেখানে বসে হিসাব নিকাশ করি সেখানে যেতে তো সমস্যা নাই। চলেন, তিনতলায় অফিস। মাল তো বিক্রি হয় নিচে, এই সমস্ত সব ঘরের মানুষ মাল বিক্রি হয় নিচে। আচ্ছা ঠিক আছে, মনে করেন এই এক কার্টন মাল আমি নিতে চাই, টাকা দেবো কাকে? টাকা দেবেন যে বিক্রি করবে তাকে। কে বিক্রি করবে? ওই আপেল যে বিক্রি করতেছে তাকে টাকা দিবেন, এই আঙ্গুর যে বিক্রি করতেছে তাকে টাকা দিবেন। আপনাকে দিতে হবে না না, আমি যদি আপেল বিক্রি করি আমাকে দিবেন। ওখানে আর বিক্রি করতেছেন কে? এখানে সে ছিল, আপনি বিক্রি করতে। এই আঙ্গুর কে বিক্রি করবে? এই আঙ্গুরের লোক আছে, আলাদা লোক আছে। কে আছে? এই আঙ্গুর কার? এই আঙ্গুর কার? এই আঙ্গুর বেশি করতেছে। আপনি টাকা নেবেন কত করে বিক্রি করতে? 2600 টাকা কার্টন। এক কার্টন থাকে কয় কেজি? 6.5 কেজি বা 7 কেজি। আপনি কত করে বিক্রি করতেন? টাকা রিসিপ্ট দেবেন না আমাকে? কোথায় আছে? চলেন, আপনার ক্যাশ কোথায়? আপনার দোকানের নাম কি? শাকিল এন্টারপ্রাইজ। সুমনের দোকান কোথায়? সুমন না না, সেটা আমাদের লজ্জা ধরেন। সুমনের দোকান কোনটা? সুমনের দোকান চেনেন না? ভাইয়া এইভাবে না, এরা ইম্পোর্টার, কথাটা বুঝেন। চলেন আপনি চলেন, সুমন সাহেবের কাছে আগে যাই, তারপরে একটা একটা করে। আমরা আমার কথা শুনে আপনি যাবেন, সমস্যা নেই। আমরা যে গাড়ি বিক্রি করি এরা হলো ইম্পোর্টার, তাদের থেকে নিয়ে আমরা বিক্রি করি। কত করে কিনছেন? এটা আমরা কমিশনে বিক্রি করি। কত টাকা করে কমিশন? আমাদের 50 টাকা করে কমিশন দেয়। 50 টাকা। আমরা এক কোটি মাল বিক্রি করলে আমাদের 50 টাকা কমিশন দেয়। চলেন সুমন সাহেবের কাছে যাই। চলেন উপরে চলেন, আসেন। আপনি আগে যান। চলেন। উনি কোথায়? ওই মুরব্বী ওনাকে নেন সাথে। আপনি চিনেন সুমন সাহেবকে? ইম্পোর্টার। আপনি সুমন ভাই কই আপনি? এই আমাকে অফিসে আইন।
আপনার প্রতিষ্ঠানের নাম কি? 30 স্টার। আপনার নাম কি? ও, জহির। আর আপনার আজিজুল সাহেব, আর একজন আছেন মহসিন সাহেব, 3 জন মিলে ব্যবসা প্রতিষ্ঠান। পাকা ক্যাশ মেমোর বৈশিষ্ট্য কি? এখন মেমো তো তারা না নিলে আমরা কি করবো স্যার? একবার নিলে আপনি নিয়ে চলে গেল, নিল না মেমো। আমরা তো মেমো সামনে মেমো তো আপনি কিছু কিছু দিয়েছেন আপনি, তাই না? জি, এটা তো ওয়ান টাইম ইউজ মেমো। এ কার্বন কপি কই আপনার? এটা তো আমার খাতায় লেখা হয়ে যায় প্রতিদিন। খাতায় আপনি কম লিখলেন না বেশি লিখলেন আমি বুঝবো কিভাবে? লেখার পরে পরে যে কত বিক্রি স্যার করছে এটা তো হলো আমরা যখন ইম্পোর্টার মাল বিক্রি করি তখন আমরা এটা বাদ দিয়ে দিই। বাদ দেওয়ার পর কি হিসাব বাদ ভাঙা দেন? হয়। কি বাদ দেন? মানে বাদ পাঠিয়েছে বুঝলে রাতে 20টা কেউ 10টা কেউ 30টা। আপনি যে রেটে বিক্রি করেছেন জি। এটা যদি আমি না পাই এখানে তাহলে আমি বুঝবো কিভাবে যে সে রেটে বিক্রি করেছেন? এটা যখন বেচা শেষ হলো স্যার দাম ভাঙা হয়। তখন এর দাম ভাঙা হয় যে বাজারে আমরা 4200 এই যে আমি দেখে দিচ্ছি স্যার কিন্তু ওই আপনাকে। বেচে 4100 তখন ওই যে 4000 4050 এর এই আমি দাম স্লিপটা দেখাই আপনাকে। কথা বুঝছেন শোনেন, আস্তে আস্তে বুঝা লাগে স্যার আপনার কারণে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আপনাদের কারণে। আপনারা যেহেতু আইন কারণ মানতেছেন না, আপনি পাকা ক্যাশ মেমো দেওয়ার যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য হিসাবে আপনি মানতেছেন না। পাকা ক্যাশ মেমোর যে বৈশিষ্ট্য ছিল সেটি আপনি মানতেছেন না। এই একই কারণে মূলত এই গোটা ঢাকা মহানগরের যে বাজারগুলো আছে ফলের সেগুলো আনকন্ট্রোল অবস্থায় থাকছে। স্যার, কথা বলবো? আপনি ক্যাশ মেমো এই যে কি বলে কার্বন কপি ব্যবহার করেন না কেন? এগুলো হলো পুরো একটা এই সিম্পল বিষয়গুলো আপনারা কমপ্লেক্স এর দিকে নিয়ে চলে যাচ্ছেন। আমরা ভালো বুঝি না, অল্প বুঝি। আপনারা তো স্পেশালিস্ট। আপনি বললেন কত বছরের ব্যবসা করেন? 25 বছর। আমার চাকরি বয়সী 25 বছর হয়নি। 25 বছর চাকরি করলে তো আমি রিটায়ারমেন্টে চলে যেতাম, তাই কি না? সিম্পল কথা, ক্যাশ মেমোর বৈশিষ্ট্য হচ্ছে মূল কপি দিয়ে দিবেন যার কাছে বিক্রি করলেন, কার্বন কপি আপনার কাছে থাকলো। থামেন কাঁচামালের জিনিসটা তো কার্বন কপি থাকলো। আপনি বললেন যে 4300 টাকা পেটি বিক্রি করতেছেন, আমি দেখবো যে সত্যিকার 4300 বিক্রি করেছেন, জি না। এটা আমি দেখতে পাবো। জি। আবার যার কাছে বিক্রি করলেন আপনি, উনি তো খুচরা বিক্রেতা, উনি দেখা যাচ্ছে আপনার এখানে 230 টাকা 15 টাকা কেজি কিনেন এগুলো আপেল। এই আপেল উনি বিক্রি করতেন 300 না 400 টাকা, 450 টাকা কেজি বিক্রি করতেছে, 350 টাকা। তাহলে ওনাকে যখন আমরা জিজ্ঞেস করি যে আপনি এই 400 টাকা কেজি বিক্রি করে কেন আপেল, তো বলছেন কিনা বেশি দাম আমার। কোথা থেকে কিনেছি? তো বাদামতলি থেকে কিনেছেন। ওনারা ক্যাশ মেমো দেয়নি, আমি দেখছি বুঝেছেন? 700 টাকা কেজি তো তাহলে আবার দেখা যাচ্ছে 1100 টাকা কেজিও বিক্রি করে আপনার এই আপেল। বাদামতলি থেকে নিয়ে যে আপেল বিক্রি করে 1100 টাকা কেজি। স্লিপ নাও দাও হয় না কি লাগে স্যার ওরা একটু বড় সাইজের হলে বলছে স্পেশালিটি আপেল, এর দাম বেশি। যে যথাযথ ক্যাশ মেমো দেওয়ার অভাবে আমরা খুচরা পর্যায়ে মনিটরিং করে ফেল মেরে যাচ্ছি। কারণ তারা বলে যে বেশি দামে কিনা, আমাদের বেশি দামে কিনা, এই কথাটাই বলে, রাইট? আর বেশি দামে কিনা এই নাম বলে ওনারা বেশি দামে বিক্রি করতেছে। তাহলে কি ভোক্তাদের পকেট থেকে টাকা কাটতেছেন ওইখানে, আর আপনারা মিডিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছেন। আপনারা সুযোগটা তৈরি করে দিয়েছেন ওদেরকে। তো করে আমরা বলি, তারপর আপনি শুনছেন না। আপনি বললেন যে শুধু রমজান মাসে খেজুরের ক্ষেত্রে পাকা ক্যাশ মেমো দেন, সেখানে আপনারা ওই কার্বন কপি ব্যবহার করেন, আর বাকি 11 মাস দরকার নেই। মানে এটা লাগে না স্যার, এটা বাদামতলি তো লাগে না। মানে এই 11 মাস আপনারা ব্যবসা করে নেবেন ইচ্ছা মতো। না না না, আমাকে তো ইচ্ছা না স্যার। তাহলে আমি কিন্তু এক কথাই বলছি আপনাকে যে আমরা এটা মাঝে থেকে নিয়ে আমরা বাদ দিই, দাম ভাঙি বিকালবেলা জোরে নামাজের পর বসে দাম ভাঙি। হ্যাঁ। কালকে আপনার দাম ভাঙছি 4350। এই দেন খাতা 4350 টাকা ভালানো, এই যে 4350 4350 টাকা ভালানো খাতা। এই কালকে 4350 ভেঙেছেন, দাম ভালো বাড়ছে। কথা। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। বিক্রি করছেন পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না কেন? দিচ্ছি তো। কই দিচ্ছেন? এটাই আপনার বলে কাছে- দিচ্ছি। আপনি কি রেটে বিক্রি করছেন? কোথাও লেখা আছে? আপনি বের করে দেখান তো। দিয়ে দিচ্ছি তো। না স্যার আছে? এটা কি বুঝতে পারছেন ভুল হয়েছে? জি, জি, স্যার। ভুল হয়েছে? হ্যাঁ অবশ্যই ভুল হয়েছে। ভুল হয়েছে, হ্যাঁ। স্বীকার করেন। হ্যাঁ, অবশ্যই স্বীকার করবো না কেন? এই জিনিসটা ভুল আপনার এই ভুল আইনের ভাষায় বলা হয় অপরাধ। ভুল আছে। এই অপরাধ আপনি স্বীকার করছেন। স্বীকার এখন করলাম। থেকে তাহলে পাকা ক্যাশ মেমো দিবেন, হাত দিতে হবে আমার, অবশ্যই কার্বন কপি থাকবে, অবশ্যই থাকবে। যেন আমরা খুচরা পর্যায়ে তদারকি করতে পারি কোন মোকাম থেকে কিনেছেন, কি রেটে কিনেছেন, এবং তারা কি পরিমাণ লাভ করছে, ওইটা যেন জাস্টিফিকেশন হয়। আপনাকে সতর্কতামূলক ভাবে দুজনকে 20,000 করে জরিমানা করা হলো।